নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের 25টি অঙ্গরাজ্য। এই মামলা বাংলাদেশ সহ 7টি দেশের জন্য ইতিবাচক হতে পারে। মামলায় অভিযোগ করা হয়, বাণিজ্য অংশীদার দেশগুলোর উপর নতুন শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছে। পরে এ নিয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতের দ্বারস্থ হয় অঙ্গরাজ্যগুলো। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। গত মাসে 7টি বাণিজ্য অংশীদার দেশের ওপর নতুন শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশ, যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের পণ্যে এ শুল্ক আরোপ করা হয়। ওয়াশিংটনের দাবি, এসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তবে এর বিরুদ্ধে এসেছে আইনি পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড এ দফায় মামলা দায়ের হয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। মামলাকারী অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, জোরপূর্বক শ্রম বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যেসব শুল্ক আরোপকে আদালত অবৈধ ঘোষণা করেছিল সেগুলোকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। মামলার নথিতে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলোর জোট বলছে, ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত খামখেয়ালি, অযৌক্তিক ও আইনের পরিপন্থী। তবে এর জবাবে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার আইনসম্মত কর্তৃত্ব ব্যবহার করেই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এটি অযৌক্তিক নয়। ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, শুল্ক আরোপ করা হলে মার্কিন শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত হবে, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। এদিকে এই শুল্ক বাতিল হলে বাংলাদেশকে অতিরিক্ত 10% শুল্ক দিতে হবে না, ফলে রপ্তানিতে গতি আসতে পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।